হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকালবেলা একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করেছি, মেদিনীপুরের রেসিপিটা। তো এখন কিন্তু রাত হয়ে গেছে, আর আমি যে কদিনই আছি মোটামুটি মা তো একটা রেসিপি করে আমাকে খাওয়াতেই থাকবে, তোমরা জানোই। তো আজকে রাতের বেলা, রাত মানে এখন কিন্তু সন্ধেবেলা, 6:30 মতন এখন বাজে। বাবা বাজারে গেছিলো, গিয়ে দেখো মাংস নিয়ে এসে, বেশিরভাগ সলিড মাংস সব। আর আজকে কিন্তু মা রাতে বানাবে আমার বিশেষ করে খুব পছন্দের মোমো রেসিপি। তো আমি ভাবলাম যে আমি একা কেন খাবো, তোমাদের সাথেও একটু মানে রেসিপিটা শেয়ার করা যাক। এর আগেও কিন্তু অনেকবার খেয়েছি, তখন ইউটিউব চ্যানেল খুলিনি, যখন খুলেছি তখন মানে ভিডিও করা হয়নি, এরকম ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো দেখো বন্ধুরা, মাংসগুলোকে মা প্রথমে কুচি কুচি করে কেটে আর ধুয়ে নিয়েছে। তোমরা কিন্তু এক্ষেত্রে বন্ধুরা মানে মাংসটাকে মিক্সারে দিয়ে কিন্তু একদম পুরো মিক্স করে নিতে পারো, কিমার মতন কাটতে পারো। এখানে কিন্তু আমরা একটু অন্য রকমভাবে করবো, সেই জন্য মাংসগুলোকে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কিন্তু মা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছে। তো আর মোমোটা কিন্তু খুব সহজ বানানো বন্ধুরা, সত্যি বলছি। আমরা অনেকেই ভাবি যে খুব কঠিন খুব কঠিন, কিন্তু সেরকম কিছুই না। তো চলো বন্ধুরা, এবার ময়দা মাখতে হবে, মাংসটাকে রেডি করতে হবে। তো দেখো বন্ধুরা, প্রথমে মোমোর পুরটাকে তৈরি করতে হবে, আর সেই জন্য কিন্তু প্রথমে মা মানে ছোট্ট একটা গামলিতে মাংসগুলোকে আগে ধুয়ে নিল, এই মানে ঢেলে নিল। মোমো কিন্তু মানে দোকানের থেকেও ভালো খেতে হবে, সত্যি বলছি বন্ধুরা, গ্যারান্টি দিয়ে কথা দিচ্ছি যে দোকানের থেকেও ভালো খেতে হবে। দোকানে তো আমরা মাংসই খুঁজে পাই না মোমোর ভেতরে। তো দেখো প্রথমে আমার মা মাংসতে কিন্তু লবণ দিয়ে দিল, আর মোমোতে কিন্তু হলুদ একদমই আউট, মানে হলুদ একদমই ব্যবহার করে না কেউ, আর আমরাও তো করব না। এরপর দেখো, আর পেঁয়াজের ভাগটা কিন্তু বন্ধুরা বেশি দিতে হবে, কারণ মানে মোমোর আসল হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজে বেশি জমে। এরপর দেখো মা মাংসর মধ্যে লবণ দিল, তারপরে দিয়ে দিচ্ছে 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিল 1 চামচ আদা বাটা। যেহেতু মাংস, আদা রসুনটা একটু বেশি দিতে হবে। তো প্রায় এখানে 250 মতন মা মাংস, সলিড মাংসটা কেটে নিয়েছে। এরপর দেখো 1 বাটি পেঁয়াজ কোচানো কিন্তু মা সবটা দিয়ে দিল। এখানে কিন্তু তোমরা চাইলে বন্ধুরা গাজর বিনস অ্যাড করতে পারো, কিন্তু না, পুরে আমরা এসব কিছুই দেব না। এরপর দেখো মা দিয়ে দিল 1 চামচ ভিনিগার, 1 ছিপি দিয়ে দিল, তো এটা 1 চামচই হবে, মানে বড় চামচের। এরপর দিয়ে দিল 1/2 চামচ, মানে হাফ ছিপি, না, আগেরটা দিল সয়া সস, আর এইটা দিল ভিনিগার। সয়া সসের ভাগটা একটু বেশি দিয়েছি, আর ভিনিগারটা কিন্তু একটু কম। এরপর কিন্তু মা মিক্স করে নেবে, মানে সব কিছু, মানে মাংসটার সাথে কিন্তু সব মশলাপাতিগুলো খুব সুন্দর করে কিন্তু একদম মাখিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কাটা কিন্তু এখন দেব না, কাঁচা লঙ্কাটা কিন্তু একদম শেষে দেবো, এখন দিলে কাঁচা লঙ্কাটাও একদম পুরো নেতিয়ে যাবে, সেই কারণে। তো তোমরা কিন্তু বন্ধুরা মানে ওই যে গোলমরিচ গুঁড়োও কিন্তু দিতে পারো, গোলমরিচ গুঁড়ো কিন্তু ভালো স্বাদ হয়। তো আমরা এখানে আর গোলমরিচটা অ্যাড করলাম না, স্যুপে দেবো, বাট মাংসর মানে যে পুরটা সেটাই আর দিলাম না। এটা কিন্তু মেখে কম করে আধা ঘন্টা মতন কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর এটা কিন্তু বন্ধুরা চাট মশলা একদম সবার শেষে মা দিয়ে দিল, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা বড় প্যাকেটও আনতে পারো, আমরা এখান থেকে দোকান থেকে ছোট ছোট প্যাকেট দুটো এনেছিলাম, তো 1 প্যাকেট পুরোটা লাগেনি, মা 1 চামচ দিয়েছে যেহেতু মাংস কম। তো শেষে একদম 1 চামচ চাট মশলা দিয়ে দিল। চাট মশলাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে দেখো মা পুরো মাখিয়ে নিয়েছি। এরপর কিন্তু আধা ঘন্টা ঢেকে রাখতে হবে, কারণ মাংসটা একটু নরম হয়ে যাবে। এরপর মা দেখো এরকম ছোট বাটির 2 বাটি ময়দা মাখাচ্ছে, তোমরা যেমন মানে বাড়িতে বানাতে চাও লোক অনুযায়ী সেরকম নেবে, এতে সেরকম কোনো মাপ টাপ কিছুই নেই। আর আমার তো হ্যাঁ কি বলবো, প্রত্যেকটা ভিডিওতে যতবার ভাবে একটু মানে ভালোভাবে করব না, আমার ঠান্ডা লাগা যায়ই না, ভিডিওর মধ্যেখানে কাশি হ্যাচো করা সব কিছুই থাকে।
কি বলবো আর, 2024 মানে শুরু হয়ে গেল, একটা মাস চলে গেল, তবুও মনে হয় আমার সর্দি কাশি এখনও গেল না। তো দেখো মা অল্প করে লবণ মানে দিয়ে ময়দাটাকে একটু ভালো করে লবণটার সাথে মিশিয়ে নিল। এরপর ময়ামের জন্য একদম 1 চামচ মতোই কিন্তু রিফাইন তেল দিয়েছে। দিয়ে কিন্তু ময়দাটাকে মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু খুব শক্ত আর চামটে হয়ে যাবে। সেই জন্য ময়ামটা কিন্তু অবশ্যই দিতেই হবে। তো তেলটা দেওয়ার পর কিন্তু মা একটু ময়দাটার সাথে ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছে। তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দার ডোটাকে তৈরি করে নিতে হবে। একদম অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখতে হবে ডোটাকে, নইলে কিন্তু খুব নরম হয়ে গেলে আবার ময়দা পাইল করতে হবে, সেই কারণে। এরপর দেখো মা অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে ভালোভাবেই মানে মাখিয়ে নিচ্ছে, আর খুব শক্ত হবে না, খুব নরম হবে না। এবার এই ডোটাকেও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। তো চলো ডোটাও চাপা দেওয়া থাক। তো দেখো বন্ধুরা, ময়দাটা 10 থেকে 15 মিনিট মতন মানে চাপা দেওয়া ছিল। দেখো অনেকটাই নরম হয়ে গেছে, আর খুব নরম হয়নি, মিডিয়াম আছে, খুব নরম না খুব শক্তও না ডোটা, তো মিডিয়াম করতে হবে। এরপর দেখো লুচির যেমন গোজ হয় তেমন করেই কাটবো, তার থেকে একটু বড় বড় আমরা কাটছি। তোমরা ছোট বড় যেমন ইচ্ছা তেমনই করতে পারো। তো মোমোর পুরটা আগে ভরে মোমোগুলো ডিজাইন করে নিই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, অতটাও দোকানের মতন কিন্তু সুন্দর, দোকানে মোমোটা যেভাবে মোড়ে দেখতে ভালো লাগে কিন্তু খেতে মোটামুটি, আর ভেতরে তো চিকেন সত্যি খুঁজেই পাওয়া যায় না। এরপর বন্ধুরা চিকেনে আমি আরেকটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর একদম সবার শেষে 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মা বললো ওটা অনেকক্ষণ আগে পেঁয়াজটা ছিল, এখন আমি বলি পেঁয়াজ তো থাক, কাঁচা পেঁয়াজ সবাই খায় আর কি হয়েছে, পেঁয়াজটা একটু বেশি না থাকলে যেন ভালো লাগে না, যেহেতু এখানে আর কোনো সবজিই দেওয়া নেই সেই জন্য। এরপর দেখো বন্ধুরা মা কাঁচা পেঁয়াজটা যেহেতু দিয়েছিলাম সেই জন্য সব কিছু খুব ভালো করে আরেকবার মানে সব কিছু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এরপর কিন্তু মোমোর শেপগুলো দেবে, ডিজাইনগুলো, সেই জন্য মা ময়দা দিয়ে কিন্তু বেলে নিচ্ছে প্রথমে, লুচির মতন গোল গোল করে বেলে নিয়ে ভালো করে লক্ষ্য করো, দেখবে তোমরাও মুড়তে পারবে। আমরা তো প্রফেশনাল নই বলো, যে একবারে দোকানে যেরকম সুন্দর হয় সেরকমভাবেই বানাবো। এরপর মা দেখো একটা কাপে জল নিয়েছে, নিয়ে মোমোর একদম চারদিকটা গোল করে অল্প অল্প করে জল দিয়ে এ করে নিচ্ছে। এবার মুড়তে তাড়াতাড়ি সুবিধা হবে। তোমরা কিন্তু চাইলে না জল দিয়েও মুড়তে পারো, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমার মা জল দিয়েই মুড়ছে। দেখো এবার ভেতরে আমাদের পুর দেখেছো একদম ঠাসা। এরপর আমার মা যেমন পারে তেমনই করছে। দেখো এখানে একটা মুড়ে রেখেছে প্রথমে, এলে হ্যাঁ মা হচ্ছে, মা প্রথমে বললো দেখ আমি মুড়তে পারছি, তা নইলে তুই মোড় আমি ভিডিও করি। আমি বললাম না না হচ্ছে, তুমিই করো। এরপর তো মা একটার পর একটা এরকম গোল গোল করে, মানে আজকে কিন্তু অনেক রকমের মানে ইচ্ছে আছে যে অনেক রকমের মোমোর শেপ করব। তো দেখা যাক কি হয়, যেভাবে পারি সেভাবেই তো করব। তো এইভাবে আমি আর মা দুজন মিলেই একসাথে ভালো করে সবগুলো বানিয়ে নিই চলো। তো দেখো বন্ধুরা, মা এরকম একটা একটা করে বেলে প্লেটে দিচ্ছিল, আর আমি কিন্তু মোমোগুলো মুড়েছি, মাও মুড়েছে, দুজন মিলে একসাথে মুড়েছি। 4 থেকে 5 রকমের মোমো এখানে আমরা তৈরি করেছি বন্ধুরা, মানে ডিজাইনটা, আর অনেকগুলোই প্রায় হয়েছে। সব রকম চেষ্টা করেছি কিন্তু দেখো কোনোটা মানে একটু সুন্দর হয়নি। তো আমাদের কাছে সুন্দর, আমরা একদমই তো পারি না বলো, তবুও অনেকটাই ভালো হয়েছে। দোকানেরগুলো দেখতে যেন কত ভালো লাগে, কিন্তু খেতে সত্যি বলছি একদম ভালো লাগে না। ভেতরে পুর তো থাকেও না, শুধু মানে পেঁয়াজ ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না। তো চলো বন্ধুরা, এবারে মোমো আলাদা করে আর মা ভাবাতে দেবে না, একেবারে স্যুপটা বসাবে, আর স্যুপটার যে ভাব উঠবে তাতে কিন্তু মোমোটাও হয়ে যাবে। তো চলো মা এবার কড়াতে জল দিয়ে দিয়েছি স্যুপের জন্য যতটা জল লাগবে, তো আরেকটু জলটা দিলে ভালো হতো, মা বলছিল পরে দেবো আবার। তো এখানে 3 পিস একদম সলিড চিকেনের মানে পিস দিয়ে দিল মা। এরপর মা একে একে বিনস গাজর যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলো কিন্তু মা সব একে একে দিয়ে দিল।
এগুলো তো সেদ্ধ হতে সময় লাগবে, এদিকে সেদ্ধও হয়ে যাবে, ওদিকে মোমোটাও কিন্তু ভাবানো হয়ে যাবে। এরপর দেখো এক বাটি পেঁয়াজ কুচিয়েছি, সেটাও মা কিন্তু দিয়ে দিল। স্যুপে কিন্তু তোমরা পেঁয়াজ নাও দিতে পারো, কিন্তু দিয়ে একবার দেখো বন্ধুরা, বেশ ভালোই লাগে খেতে। আর দোকানে সত্যি বলছি, আমরা যে স্যুপগুলো খাই সেগুলোতে তো এইসব এত যে সবজি দেখতে পাচ্ছ, সেখানে কিছুই দেখতে পাবে না তোমরা, শুধু জল আর কিছুই আমি দেখতে পাই না। খুব ভুল ভবিষ্যৎ, কখনো একটা বীজ, কখনো একটা গাজর অথবা একটা কাঁচা লঙ্কার কুচি থাকে দেখতে পাই। তো এটা তো প্রচুর সব, মানে পাতেই মানে ভর্তি ভর্তি হয়ে সবজি উঠবে। বাড়িতে বানানো আর দোকানে অনেক তফাৎ। এরপর দেখো মা লবণ দিয়ে দিল 2 চামচ, মানে স্বাদ মতন। আর এখানে ভিনিগার দিয়ে দিল একদম অর্ধেক চামচ, মানে হাফ ছিপি। আর সয়া সস দেবে এবার। তো স্যুপে কিন্তু এগুলো দিতেই হবে, তোমরা নাও দিতে পারো, কিন্তু এগুলো কিন্তু মাস্ট, না দিলে কিন্তু অতটাও ভালো লাগবে না। এরপর দেখো মা এখানে সয়া সসটাও দেখো 1 ছিপি মতন দিয়ে দিল, 1 ছিপির একটু কম দিয়েছে। আর প্রত্যেকটা জিনিস বাড়িতে বানিয়ে বানিয়ে খেলে বেশ ভালো সব কিছুর থেকে। আর সত্যি বলছি বন্ধুরা, এতটা কম সময় লাগে, এতটা কম সময় লাগে কি বলবো। এরপর দেখো মা 4টে মতন, মানে গোলমরিচ, 4টে গোলমরিচ শিলে অল্প একটু গুঁড়ো করে কিন্তু দিয়ে দিল। এরপর একটা ঝাঁঝরি নিয়েছে ছিদ্র করা, তাতে মা সর্ষের তেল একটু মানে দিয়ে দিচ্ছে, হাত দিয়ে দেখো মাখিয়ে দিচ্ছে ভালো করে, মোমোগুলো যাতে তাড়াতাড়ি উঠে যায়। তোমরা সাদা তেলও দিতে পারো। এরপর দেখো কড়াটার মুখে বসিয়ে দিয়েছে, আর ভাপ কিন্তু কত সুন্দর উঠছে দেখো। এরপর মা কিন্তু একটা একটা করে মোমো খুব সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে বসিয়ে দেবে, একটা একটা করে এইভাবে কিন্তু মা সুন্দর করে দেখো। এদিকে স্যুপও তৈরি হয়ে যাবে, বিনস গাজর সেদ্ধ হয়ে যাবে, এদিকে মোমোগুলোও ভাবানো হয়ে যাবে। বেশ ভালো, তাই না? আর মোমো মানেই আমরা ভাবি যে চাটনি, এদিকে তোমার স্যুপ, এদিকে মোমো, মোমোর পুর, প্রচুর খাটনি, প্রচুর ঝামেলা, অনেক দেরি হবে হয়তো, কিন্তু না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো মোমোগুলো তো, তো দেখো বন্ধুরা, মোমোগুলো কিন্তু হয়েই গেছে, দেখো কত সুন্দর দেখতে, কি ভালো লাগছে না? করেছিলাম এইটু এইটু, দেখো ফুলে যেন কি বড় বড় লাগছে, উফ আমার তো কি ভালো লাগছে দেখতে। যতবারই মোমো হয় না, আমার যেন দেখতেই বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এদিকে স্যুপটাও রেডি হয়ে গেল, এদিকে কিন্তু মোমোটাও রেডি হয়ে গেল। আর এখানে দেখো বন্ধুরা, এটা কিন্তু টমেটোর সস, মানে কিষান সস, কেনা সস, বাড়িতে আর টমেটো দিয়ে সস বানাইনি, আজকে কিন্তু মা বাড়িতে ধনেপাতার সস মানে চাটনিটা বানিয়েছে। কিভাবে বানিয়েছে পরে একদিন অন্য একটা ভিডিওতে বলবো। এখানে দেখো বন্ধুরা, আমার তো মানে দেখেই জিভে জল চলে আসছে, আমার খুব পছন্দ সত্যি বলছি। তো দেখো প্লেটে আমি মোমো সাজিয়ে নিয়েছি, একটা বাটিতে টমেটো সস নিয়েছি, একটা বাটিতে ধনেপাতার চাটনি নিয়েছি, আর স্যুপ তো নেবো একটা বাটিতে। তো বন্ধুরা দেখো বন্ধুরা, কি ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। শুধু দেখতে না, আমার তো আজকে খুব আনন্দ হচ্ছে যে আমি মানে মোমো খাবো। দোকান থেকে খেলে না, সত্যি বলছি বন্ধুরা, মন ভরে না, শুধু টাকাই যায়, মন ভরে না, পেট ভরে না। আর আজকে বন্ধুরা খাইয়ে তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ ভিডিও জানো তো, আমার বাবা বাপের বাড়ি থাকলে আমার বাবাই খায়, আমি ভিডিওটা করি তো। আর আমার ভাইও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তো আমি আসতেই পারি, আমি আসতেই পারি। তো সেইভাবে আর আসা হয়ে ওঠে না। আর আমার বাবা আজকে আসবে না, কারণ আমার বাবা মোমো একদমই খায় না, পছন্দ করে না। আমার বাবা মোমো, বিরিয়ানি এগুলো আমার বাবা পছন্দ করে না, তবু বাড়িতে একটু বিরিয়ানি বানালে খায়, কিন্তু মোমোটা একদমই খায় না। তো দেখো মা একটা মানে ছিঁড়ে দেখাচ্ছে, ভেতরে কিন্তু পুর ভর্তি বন্ধুরা। আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ হয়, মানে সত্যি বলছি, ঘরে বানানো আর দোকানের বানানো আকাশ আর পাতাল তফাৎ। তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আর মানে শ্বশুরবাড়ি থাকলে তো একা হাতে এইসবগুলো করা যায় না বন্ধুরা, তো এখানে থাকলেই হয়। তো চলো বন্ধু, তো দেখো বন্ধুরা, আমি এখানে আমার খাওয়ার জন্য তুলে নিয়েছি এখানে মোমো, আর একদিকে চাটনি নিয়েছি 2 রকম, আর বাটিতে দেখো গরম গরম একদম ধোয়া ওঠা স্যুপ।
শুধু মোমোর সাথে যে স্যুপ খায় তা না বন্ধুরা, তোমরা কিন্তু বিশেষ করে এই ঠান্ডার সময় এরকম সময় কিন্তু বাড়িতে কিন্তু এরকম গরম ধোয়া ওঠা স্যুপ খেতে যা লাগে না বন্ধুরা, সত্যি বলছি অসাধারণ। তো বন্ধুরা আজকে খাইয়ে তো মানে খেয়ে ক্যামেরার সামনে তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর তোমরা তো জানোই আমি ও বাড়িতে থাকলেও তোমাদেরকে দেখাতে পারি না। আমার বাবা মোমো মানে একদমই পছন্দ করে না, একদমই খায় না সেই জন্য। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো বন্ধুরা। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, দেখা যাক মা আবার কালকে কোন রেসিপি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, টাটা। আর ভিডিওটা পুরো দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওতে আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও প্লিজ। ভিডিওটা পুরোটা দেখো। চলো টাটা। আর কেমন হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। চলো টাটা।